আপনার এসআইডি ইস্যুর জন্য আপনাকে প্রথমে উপরে যে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা আছে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে erp.dos.gov.bd। এটা আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন। দেন হচ্ছে আপনার লেফট টপ কর্নারে যে 3 ডট মেনু দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করবেন। যখন 3 ডট মেনুতে ক্লিক করবেন তখন স্ক্রিনে দেখা যাচ্ছে তেমন দুটো অপশন আসবে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর এসআইডি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিস্ট। আপনি তখন অ্যাপ্লাই ফর ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর এসআইডি ক্লিক করার পরে এই দুটো অপশন শো করবে, নিউ এবং হচ্ছে রিইস্যু। দেন আপনি রিইস্যু সিলেক্ট করবেন, যেহেতু আপনি আপনার আগের এসআইডি রিভ্যালিড করবেন, মানে হচ্ছে রিইস্যু করবেন। নতুন যদি করতে চান সেই ক্ষেত্রে নিউ ক্লিক করতে হবে। যদি আপনার রিভ্যালিড করতে চান, লাইক রিইস্যু নতুন করে নেবেন, আপনার আগেরটা এক্সপায়ার হয়ে গেছে, তখন রিইস্যু ক্লিক করবেন। দেন হচ্ছে নেক্সট চাপবেন। নেক্সটে ক্লিক করার পরে স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে অনেকগুলো ব্ল্যাঙ্ক স্পেস আসবে, আপনার এগুলা ফুলফিল করতে হবে লাইক নর্মালি আপনার সিডিসি নাম্বার, ইস্যু ডেট, প্রিভিয়াস এসআইডি নাম্বার, দেন হচ্ছে এক্সপায়ারি ডেট, আপনার সারনেম, গিভেন নেম, এগুলো আপনার জাস্ট ফুলফিল করবেন। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যাবতীয় ডিটেলস ইনক্লুডিং আপনার এনআইডি, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, আপনার এনআইডি অনুযায়ী সবগুলো এখানে বসাবেন এবং আপনার সিডিসির সাথে মিল রেখে এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল নিজেই ফিল আপ করে দেবেন এগুলো। দেন নেক্সট ক্লিক করার পরে আপনার পেমেন্ট ইনফরমেশন এই পেজটা শো করবে। দেন রেড অ্যারো মার্ক করা ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে সাবমিটে ক্লিক করবেন। দেন ওটা সাবমিট করার পরে দেন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা শো করবে। দেন আপনি আপনার কোন অপশনে আপনি পেমেন্টটা করতে চান সেটাতে ক্লিক করবেন, যেমন ধরুন সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, যেটাই আপনার পছন্দ অনুযায়ী। সচরাচর আমরা করে থাকি বিকাশ অথবা নগদের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনার ক্লিক করতে হবে মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন আসবে, আপনি বিকাশ, নগদ, রকেট, আরও যাবতীয় যেগুলো আছে। দেন হচ্ছে আপনি যদি বিকাশে চান দেন বিকাশে ক্লিক করবেন, অথবা নগদে চাইলে অথবা যেটাতে আপনার ইচ্ছে ওটাই জাস্ট ক্লিক করবেন। দেন আপনার এমন একটা অপশন আপনার স্ক্রিনে বেশি উঠবে, যেমন আমি নর্মালি বিকাশে পে করছি, সো এরকম একটা শো করবে 1000 টাকারই। দেন আপনি সব কিছু শেয়ার হয়ে দেন কনফার্মে ক্লিক করবেন। আপনি যখন কনফার্ম ক্লিক করবেন দেন হচ্ছে আপনার বিকাশ নাম্বার চাইবে। দেন আপনি যখন বিকাশ নাম্বার আপনার পে করবেন দেন আপনি যে কোনো বিকাশ নাম্বারই করতে পারেন, আপনার নিজের অথবা অন্য কারো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে ওই বিকাশ নাম্বারে ওটিপি আপনার আসবে, দেন আপনি ওটিপিটা ক্লিক করবেন। দেন অটোমেটিক্যালি আপনার এই যে 1000 টাকা কেটে নেবে। আপনার যখন পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনার মানি রিসিপ্টটা চলে আসবে, আর হচ্ছে ডস কপি এবং ক্যান্ডিডেট কপি দুইটা পেজ চলে আসবে। দেন হচ্ছে আপনি এগুলো প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে দোকান থেকে জাস্ট আপনার ডস কপির উপরে যে পাসপোর্ট সাইজ একটা ছবি লাগিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি ডিজিতে গিয়ে সরাসরি উপস্থিত থেকে আপনি এই ডস কপিটা জমা দিবেন। দেন জমা দেওয়ার পরে ওরা আপনাকে শিডিউল দিবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম ডিপেন্ড ডাক দিবে, আসতে বলবে। দেন আপনি ওই সময় গেলে দেন আপনার ছবি তুলব ওখানে। ছবি তোলার পরে দেন 2-1 ঘন্টা পরে আপনাকে এসআইডি কার্ডটা আপনাকে হ্যান্ড ওভার করবে। এটাই। ধন্যবাদ।